হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ শিফাস কিচেন। আজকে আমার রেসিপি অসাধারণ স্বাদের পটলের রেসিপি। সাধারণ সবজি হলেও কিন্তু এটি খেতে অসাধারণ হয়। অনেকেই পটল খেতে চায় না, তাই এভাবে তৈরি করে খেলে যে কেউই সবসময় খেতে চাইবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে এভাবে কেটে নিয়েছি। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে এটিকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। তেল যখন উপরে উঠে আসবে তখন তার মধ্যে পটলগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পটলে এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর আরেকটু নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু প্রায় হয়েই এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ 4টি, তারপর এর উপর থেকে ছড়িয়ে দিব ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, তারপর আবারও উপর থেকে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। তারপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ব্যাস, আমার অসাধারণ স্বাদের পটলের রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা একবার হলেও কিন্তু বাসায় এটি তৈরি করে দেখবেন খেতে কতটা মজা হয়। সাধারণ রেসিপি হলেও কিন্তু খেতে অসাধারণ। এই পটলের রেসিপিটা কিন্তু সাদা ভাতের সঙ্গে একদম জমে যাবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।